এই নিচের 5-এর সঙ্গে 25 কাটলে 5 5-এ 25। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচে কোনো সংখ্যা নেই, ওপরে আছে 5 আর 3। 5 আর 3 গুণ করলে 5 3-এ 15। অর্থাৎ এই যে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করার জন্য কতজন কৃষকের প্রয়োজন হবে? না 15 জন কৃষকের প্রয়োজন হবে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর ত্রৈরাশিক পদ্ধতির অঙ্ক। কোষে দেখি 10.2-এর আজকের ক্লাসে 10-এর দাগের অঙ্ক তোমাদের করাবো। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো ক্লাস 8-এর কোষে দেখি 10.2-এর ত্রৈরাশিক পদ্ধতির 10-এর দাগের অঙ্ক আছে। 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। দেখো ক্লাস 8-এর কোষে দেখি 10.2-এর আজকের ক্লাসে ত্রৈরাশিক পদ্ধতির 10-এর দাগের অঙ্ক। এই 10-এর দাগের অঙ্ক করার জন্য আমরা লিখব অঙ্কের ভাষায় সমস্যা। সমস্যাতে 3টে পোর্শন আমাদের থাকবে। একটা থাকবে জমি, ব্র্যাকেটে লিখব বিঘা, কত বিঘা জমি। তারপরে লিখব সময়, ব্র্যাকেটে লিখব দিন। আর কৃষক, ব্র্যাকেটে লিখব জন। দেখো আমাদের দেওয়া আছে অঙ্কে 2400 বিঘা জমি 36 দিনে চাষ করার জন্য 25 জন কৃষকের প্রয়োজন হয়। কিন্তু সমিতি যখন একটা ট্রাক্টর কিনেছে তার অর্ধেক জমি, মানে 2400, একে আমরা 2 দিয়ে ভাগ করলে অর্ধেক জমিটা পাবো। কত হবে? না 1200 বিঘা জমি। এই 1200 বিঘা জমি একটা ট্রাক্টর 30 দিনে কাজটা করতে পারে। তাহলে সেই কাজটা কতজন কৃষকের প্রয়োজন হবে? এখানে এই 3টে পোর্শন থেকে আমরা মনে করব যে আমাদের এই সময়টা নেই, আমাদের জমি আছে আর কৃষক আছে। তাহলে জমি আমরা দেখতে পাচ্ছি 2400 থেকে 1200 হয়েছে, মানে জমি কমে গেল। তাহলে জমি যদি কমে যায়, কম জমি চাষ করতে কম কৃষক লাগবে, মানে কমের সঙ্গে কম হচ্ছে, তাহলে সরল সম্পর্ক। আমরা এখানে লিখব যে জমি কমলে কৃষকও কমবে, কৃষকও কমবে। তাই সরল সম্পর্ক কার সঙ্গে? না জমির সঙ্গে কৃষকের। ভগ্নাংশ হবে, যখনই সরল সম্পর্ক হবে তখন ভগ্নাংশ আমরা লিখব, এখানে দেখো 2400 আছে, নিচে আছে 1200, আমরা ভগ্নাংশটাকে লিখব 1200/2400, এইভাবে উল্টে দেব। এরপরে আমাদের মনে করব যে জমিটা নেই, সময় আর কৃষক আছে। তাহলে কোনো একটা কাজ 36 দিনে করতে গেলে 25 জন কৃষকের প্রয়োজন হয়। সেই কাজটা যদি 30 দিনে করতে হয় তাহলে নিশ্চয়ই বেশি কৃষক লাগবে। তাহলে সময় এখানে কমলে কৃষক বাড়বে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ব্যস্ত সম্পর্ক। সেই জন্য এখানে লিখব যে সময় কমলে, 36 থেকে 30 হচ্ছে, কমলে কৃষক বাড়বে। তাই ব্যস্ত সম্পর্ক। এই ব্যস্ত সম্পর্ক হলে তখন ভগ্নাংশ কিন্তু যেমন আছে তেমন থেকে যাবে, অর্থাৎ ওপরে 36 আছে, নিচে 30 আছে, এইভাবেই আমরা ভগ্নাংশটাকে ফিট করব, 36/30। এরপরে আমরা কি করব? লিখব যে নির্ণেয় কৃষক, মানে কতজন কৃষক কাজটা করবে। আমাদের কৃষকে আছে 25, তাহলে 25 সংখ্যাটা বসাবো, গুণ প্রথম ভগ্নাংশ 1200/2400, এটা বসাবো। তারপরে দ্বিতীয় ভগ্নাংশ 36/30, এটা বসাবো।
বসিয়ে আমরা কাটাকাটি করব। দেখো 1200-র সঙ্গে 2400 কাটলে এখানে 2 হবে, 2-এর সঙ্গে 36 কাটলে 18 হবে, 18 দুগুণে 36। এবারে দেখো এখানে 30 আছে আর 18 আছে, 6 দিয়ে কাটলে 6 3-এ 18 আর 6 5-এ 30। এই নিচের 5-এর সঙ্গে 25 কাটলে 5 5-এ 25। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচে কোনো সংখ্যা নেই, ওপরে আছে 5 আর 3, 5 আর 3 গুণ করলে 5 3-এ 15। অর্থাৎ এই যে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করার জন্য কতজন কৃষকের প্রয়োজন হবে? না 15 জন কৃষকের প্রয়োজন হবে। তাহলে আমরা লিখব অতএব দিয়ে যে একটি ট্রাক্টর সমান 15 জন কৃষক। তার মানে একটা ট্রাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের ক্ষমতার সমান। আশা করি আজকের ক্লাস থেকে ত্রৈরাসিক পদ্ধতির এই সহজ সরল অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।